আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই যে ছোট মিনি পোর্টেবল টর্চ লাইটটিকে এটি আমি বাড়িতেই তৈরি করেছি পিভিসি পাইপের সাহায্যে এবং আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত ভালো পরিমাণে আলো দিচ্ছে। সামনের সুইচটা যখন অন করেছি ভালোই পরিমাণে আলো দিচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং পেছনের সুইচটা যখন আমি অন করেছি তখন দেখুন পাশের লাইটটি কত পরিমাণে ব্রাইটনেস দিচ্ছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন এমার্জেন্সি লাইট হিসেবে যেটি ব্যবহার করি সেটি খুবই ভালো পরিমাণে আলো দিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ একটি ছোট প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা বাড়িতে কিভাবে খুবই সহজে একটি ছোট মিনি পোর্টেবল লাইট ওয়েট টর্চ লাইট বাড়িতেই তৈরি করতে পারবেন, তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখুন এখানেতে আমি 5 ভোল্টের চার্জিং প্লাগটা যখন আমি এর মধ্যে দিয়েছি তখন এই যে লাল ইন্ডিকেটরটি ইন্ডিকেট করছে মানে কি ব্যাটারিতে চার্জ নেই। তো কিভাবে আমি এটি বাড়িতে তৈরি করলাম, তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে এটি তৈরি করার জন্য আমি নিয়েছি প্রথমে একটি বড় পরিমাণে যে বড় মাপের পিভিসি পাইপের টুকরো এবং এটি সরু আছে, যার কারণে কি সামনের অংশটি বাঁকা ছিল। সেই জন্য আমি কি কাটারের সাহায্যে সামনের অংশটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানেতে আমি ব্যাটারি দিয়ে মাপ নিয়ে দেখছি এবং এই যে সামনের অংশটি এটিকে আমি লাইটের সামনে ফোকাস হিসেবে ব্যবহার করব, যে লাইটের সামনে লাইটটি হয় সেইটি হিসেবে। তো দেখুন এই বরাবর আমি কাটবো এবং এটি যে আছে এই লাইটটি দেখছেন এটিকে আমি এসএমডি লাইট হিসেবে, অর্থাৎ এমার্জেন্সি লাইট হিসেবে সাইডে ব্যবহার করব। তো সেই জন্য আমি দেখুন সেই মতো আমি পেন্সিলের সাহায্যে এখানেতে আমি চারিদিক দিয়ে এখানেতে দাগ দিয়ে নিচ্ছি, কারণ কি এইখান দিয়ে আমি পিভিসি পাইপটি যেটি আছে সেটিকে আমি ভালোভাবে এখান থেকে কেটে নেব। তো চারিদিক দিয়ে দেখুন এটিকে আমি কেটে নিচ্ছি এই কাটারের সাহায্যে। এটি যখন কাটা কমপ্লিট হয়ে যাবে তারপরেতে দেখুন আর এই দিয়ে যখন আমি কেটে নিলাম তারপরেতে এই যে পিভিসি পাইপের যে পেছনেতে লাইটের যে পেছনের অংশটি থাকবে সেটিকে আমি এই যে পিভিসি সিটটি আছে এখান দিয়ে আমি এই পিভিসি সিটের ওপরে পাইপটিকে রেখে গোল করে দাগ কেটে নেবো এবং সেই দাগ বরাবর আমি পিভিসি সিটটিকে এখানেতে যে সোল্ডারিং আয়রন আছে সেই সোল্ডারিং আয়রনের সাহায্যে এখান দিয়ে গোলাকৃতির যে পিভিসি সিটটি ছিল সেটিকে আমি ভালোভাবে কেটে নেবো। কারণ এই যে অংশটি এটি আমার লাইটের পেছনেতে ইউজ হবে, যেখানেতে লাইটের চার্জিং প্লাগ এবং সুইচটি পেছনে যে এসএমডি লাইটের সুইচটি আছে সেটি বসবে, যার কারণে কি খুবই ভালোভাবে এটি গোল করে কেটে নেবো। তো যতটা পরিমাণে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। গোল করে নেওয়ার পর এবার এটাকে যে আমার কাটার আছে সেই কাটারের সাহায্যে আমি এই যে গোল আরও একটু ভালোভাবে গোল করে নেবো, কারণ কি লাইটটি এই পেছনের অংশটি যত ভালো পরিমাণে আপনারা গোল করার চেষ্টা করবেন তো লাইটটি আরও দেখতে ভালো হবে। তো সেই মতো আমি দেখুন যতটা পরিমাণে পেরেছি আমি গোলাকৃতি করার চেষ্টা করেছি। এটি করে নেওয়ার পর দেখুন কত পরিমাণে হয়েছে এবং এই যে এসএমডি লাইটটি আছে এই এসএমডি লাইটটিকে আমি পাশে লাগাবো বলে বলেছিলাম যে এটি সাইডেতে লাগাবো, সেই মতো দেখুন পেন্সিলের সাহায্যে আমি এখানে থেকেই দাগ কেটে নেবো। কারণ কি এটি যদি পাশে লাগান লাইটটি আরও দেখতে সুন্দর হবে এবং কি ইমার্জেন্সি লাইট হিসাবে আপনি এই লাইটের সামনে টর্চটাকেও ইউজ করতে পারবেন এবং কি সাইডে যে অংশটি আছে এটিও ইমার্জেন্সি লাইট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখুন এটি আমি সাইডেতে আমি দাগ করে নেওয়ার পর এবারেতে কি কাটারের সাহায্যে চারিদিক দিয়ে আমি কেটে নিচ্ছি। তো চারিদিক দিয়ে ভালোভাবে আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, কারণ চারকোনা আকৃতির আছে, যার কারণে কি চারিদিক দিয়ে এখান দিয়ে কেটে নিতে হবে। তো ঠিক সেই মতো আমি কাটারের সাহায্যে চারিদিক দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর যখন এটি সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং চারিদিকে যখন কাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক সেই সময় দেখুন আমি একটি ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এই যে প্লাস্টিকের যে অংশটি আছে এটি চারিদিক দিয়ে চাপ দিয়ে এখান থেকে তুলে নেবো। কারণ কি এই যে এসএমডি লাইটটি আছে এটিকে আমি পিছন দিয়ে তুলে নেব এবং দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে চারকোনা যে আকৃতি হয় এটা যেন শেপ যে আছে সে চারকোনা আকৃতির শেপটা যেন ভালোভাবে হয়, সেই জন্য তো আমি চারিদিক দিয়ে দেখুন কেটে নিচ্ছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। এই যে সোল্ডারিং আয়রনটি আছে এর সামনে যে ছুরি আকৃতির যে অংশটি আছে এটি খুবই কাজের জিনিস হয় যখন আমি কোনো সুইচ কিংবা কোনো এই সমস্ত কাটিং এর জন্য ব্যবহার করি। সাইডের যে চারকোনা আকৃতির জিনিসগুলো বসানোর জন্য এই ধরনের যে সোল্ডারিং আয়রনটি আমি ব্যবহার করি খুবই ভালো পরিমাণে
কাজ করে। তো দেখুন এইখানেতে যে এসএমডি লাইটটি আছে এর তার দুটি অনেক আগের তার ছিল অর্থাৎ ওয়্যার দুটি। সেই মতন সেইজন্য আমি কি আবারও নতুনভাবে কানেকশন করে নিচ্ছি এবং লাল তারটি প্লাসের তারটি জুড়ে নিয়েছি এবং মাইনাসের যে সবুজ তারটি আছে সেটিও নড়বড় করছে যার কারণে কি সেটিকেও খুলে আবার নতুন করে এখানেতে আবার কানেকশন করব। তো দেখুন দুটি তারকে ভালোভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে কানেকশন করে নেওয়ার পর প্লাস মাইনাসে মানে এই যে লাইটটি আছে, এই লাইটটিকে আমরা কি করব যে ফেভিকুইকের সাহায্যে একদম ভালোভাবে এখানেতে আটকে দেবো যেন কোনোভাবে নড়াচড়া না যেন করতে পারে এবং আটকে দেওয়ার পর এটিকে আমরা যে রেজিস্টার ছিল এটার সাথে যুক্ত একটি রেজিস্টারটিকে আমরা বাইরে বার করে নিলাম। খুলে নিলাম ওর থেকে কারণ কি পরবর্তীতে এখানেতে আমি একটা নতুন রেজিস্টার ব্যবহার করব এবং দেখুন এসএমডি লাইটটিকে এই পিভিসি পাইপের মধ্যে ঢুকিয়ে নিয়ে এখানেতে আমি একটু বাঁকা হয়েছিল যার কারণে কি বেঁকে গিয়েছি এখানেতে। যার কারণে এখানেতে আমি দেখুন ভালোভাবে এখানেতে লাইটটিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বসিয়ে দিয়ে এখানেতে ফেভিকুইকের সাহায্যে কি লাইটটিকে আমি এর মধ্যে একদম অ্যাডজাস্ট করে দেবো যেন কোনোভাবে নড়াচড়া না যেন করে। আর পিভিসি পাইপের সাথে যেন একদম অ্যাডজাস্ট ভাবে থাকে এই লাইটটি ঠিক সেই মতো আমি একে অ্যাডজাস্ট করে দিলাম। তো এখানেতে আমি একটি সুইচ ব্যবহার করব সামনে যে লাইটটি আছে সেই লাইটটিকে অন অফ করার জন্য। যে সামনে যে ফোকাসটি হবে অর্থাৎ টর্চের যে সামনের আমার লাইটটি হয় সেটি, সেই লাইটটির জন্য আমি এখানেতে এই সুইচটা ব্যবহার করব। তো সেই মতো দেখুন আমি গ্রাইন্ডার অর্থাৎ ছোট যে কাটার মেশিন আছে তার সাহায্যে আমি এখান দিয়ে মার্ক করে নিয়েছি এবং কেটে নিচ্ছি এবং এখানেতে আমরা যে আছে সুইচটিকে বসানোর চেষ্টা করব। তো এখানেতে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা যে কানেকশন দিয়ে আপনাদের এসএমডি লাইটটি জ্বলছে কি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এটি হচ্ছে যে সামনে যে ফোকাসের লাইটটি সেটি এটিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই দুটি লাইট আমি এতে ব্যবহার করব। তো একটি লাল তার নিয়েছি অর্থাৎ এই যে প্লাসের ওয়্যারটি এটিকে আমরা ব্যাটারি লাইট যে আছে সামনে যে লাইটটি এই লাইটে প্লাসের সাথে যুক্ত করেছি এবং একটি তার লাইটের মাইনের সাথে যুক্ত করেছি। তো ঠিক মতো দেখুন এখানেতে দুটি আমি কানেকশন করে নিলাম। করে নেওয়ার পরে এবারে কি করতে হবে দেখুন যে একটি সুইচ আছে সেই সুইচটিকে কানেকশন দেওয়ার জন্য এই যে সাইড থেকে এখানেতে বার করে নিলাম সুইচটির জন্য। পিভিসি পাইপের ভেতর থেকে আমরা তারটি বার করে নিয়ে সুইচে একটি এখানেতে মাইনাসের কানেকশনটি দিয়ে নেবো। আর প্লাসের কানেকশনটি ব্যাটারি প্লাসেতে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো দেখুন সুইচটা ভালো সুইচ আছে যার কারণে আপনাদের আরেকবার দেখালাম। এই যে রেজিস্টারটি আছে এটি আমি এসএমডি যে সাইডের লাইটটি ব্যবহার করেছি তার প্লাসেতে তার এতে যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই লাইটটিকে আমি প্লাসেতে যুক্ত করেছি এবং এই হচ্ছে ব্যাটারিটি। ব্যাটারিতে তাও আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করলাম যে লাইটটি কেমন সুইচটা অন অফ করলে কি লাইটটি জ্বলছে কি জ্বলছে না সেটি আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করলাম। তো এখান থেকে আমরা সুইচটা খুলে নেব কারণ পেছনে যে আছে এখানেতে আমরা এসএমডি লাইটের জন্য এই সুইচটা ব্যবহার করব এবং পরবর্তীতে নতুন আরেকটা সুইচ নিয়ে এর সামনে যে লাইটটি আছে এই সামনের লাইটের জন্য এখানেতে একটি সুইচ ব্যবহার করব। তো ঠিক সেই মতো আমি পেছনেতে এখানেতে আমি কাটিং করে নেব কারণ এখানেতে কাটিং করে নিয়ে এখানেতে আমরা এই যে সুইচটা আছে এসএমডি লাইটের সুইচটা ব্যবহার করব। তো ঠিক সেই মতো কাটার মেশিনের সাহায্যে আমরা চারিদিক থেকে কাটিং করে নিচ্ছি। তো ভালোভাবে এই কাটিংগুলো করবেন কারণ যদি আপনারা ভালোভাবে কাটিং করতে পারেন তাহলে সুইচটা সোজাভাবে বসবে এবং দেখতেও সুন্দর হবে। তো দেখুন এইরকমভাবে চারিদিক থেকে গ্রুপ কাটিং করে এই সুইচটা এইভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যে কত ভালো পরিমাণে এখানেতে চারিদিক থেকে দেখুন কাটিং করে নেওয়ার পর এবারে সুইচটা যখন ভালোভাবে বসছে এরপরেতে এই যে চার্জিং পোর্টটা আছে এটি নষ্ট একটি লাইটের ছিল। সেইখান এই চার্জিং পোর্টটা পুরোপুরি আমি খুলে দেবো এখান থেকে। কারণ কি এটাই আমরা যে টর্চ লাইটটি আছে এর চার্জিং পোর্ট হিসাবে ব্যবহার করব যেন ব্যাটারিটি চার্জ দিতে পারে সেই জন্য। তো ঠিক সেই মতো আমি দেখুন এখানেতে লাইটের কানেকশনটি এবং ডায়োড যেটি ছিল 4007 ডায়োড সেই ডায়োডটিকে এখান থেকে আমরা বার করে নিয়েছি এবং এই যে পোর্টটি ছিল 5 ভোল্ট চার্জিং পোর্টটি এটি অনেক দিনের পুরনো এবং ফেভিকুইক দিয়ে জোড়ানো আছে। মানে আটকানো ছিল যার কারণে কি একটু কাটারের সাহায্যে কেটে নিলাম নাহলে কি এটি আমি বার করতে পারবো না। তো ঠিক সেই মতো দেখুন এখানেতে আমি ড্রিল মেশিনের সাহায্যে ইন্ডিকেটরের যে আছে লাল ইন্ডিকেটরের জন্য একটি ছিদ্র করে নিলাম এবং নিচে যে ছিদ্রটি করছি এটি যে চার্জিং পোর্টটি আছে সেই চার্জিং পোর্টের জন্য একটি বড় মতো এখানেতে আমি ছিদ্র করে নেব। কারণ কি বড় ছিদ্র না করলে আপনারা চার্জিং পোর্টটি এখানেতে বসাতে পারবেন না। তো একটি ছোট হয়ে গেছে ছিদ্রটি পরবর্তীতে আরেকটু বড় করে নিলাম এবং দেখুন কত ভালো পরিমাণেতে এখানেতে ভালোভাবে এই চার্জিং পোর্টটি এখানেতে বসে গেল। তো সোজাভাবে বসিয়ে নিলাম এবং এখানেতে কি করব পরবর্তীতে ফেভিকুইকের সাহায্যে এখানেতে আমি লাগিয়ে দিলাম যেন চার্জিং পোর্টটি খুলে না যায়। তো এবারেতে কানেকশনটা দেখুন এখানেতে যে চার্জিং পোর্টের যে কানেকশনটি খুবই সহজ কানেকশন হবে আপনারা দেখেই বুঝতে পারবেন। 5 ভোল্ট চার্জারের যে চার্জিং পোর্টটি আছে সেটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন।
আমি চার্জারে যে এটি ইন্ডিকেটরটি খুলে রেখেছিলাম সেটি এবারে কানেকশন করে দেবো। তো এলইডি ইন্ডিকেটরের এক প্রান্তে যেটি আছে, রেজিস্টার যুক্ত আছে সেটি হচ্ছে মাইনাস পিন এবং যেদিকে কিছু নেই সেটি হচ্ছে প্লাস পিন। ঠিক সেই মতো কী করবো আমরা, চার্জিং যে 5 ভোল্ট চার্জিং পোর্টে এক প্রান্তে যেটি প্লাস আছে সেটিকে আমরা এলইডির প্লাসে যুক্ত করে নেব এবং যেটির সাথে রেজিস্টার যুক্ত আছে 1K সেটিকে আমরা মাইনাসেতে যুক্ত করব। তো ঠিক সেই মতো ভালোভাবে যুক্ত করে নেওয়ার পর এবং এখানেতে একটি 4007 ডায়োড ইউজ করব। এবারেতে এখানেতে আমরা এসএমডি যে লাইটটি আছে তার কানেকশানটি করব। সেই জন্য আমরা যে এলইডি প্লাসেতে যে যুক্ত রেজিস্টারটি ছিল সেটিকে আমরা সুইচের সাথে যুক্ত সুইচের এক প্রান্তে যুক্ত করে নিয়েছিলাম এবং মাইনাস যে আছে এসএমডি লাইটের মাইনাস প্রান্তে যেটি আছে সেটিকে আমরা যে ডায়োডটি আছে ডায়োড 4007 ডায়োডের যে প্রান্ত আছে সেখানেতে যুক্ত করব। কারণ সেখানেতেই আমরা ব্যাটারি মাইনাস প্রান্তে কানেকশান দেবো। তো ঠিক সেই জন্য আমি দেখুন এখানেতে ব্যাটারির সাহায্যে তাও এলইডি চার্জিং পোর্টটা একবার দেখে নিলাম। তো চার্জিং পোর্টের প্লাসেতে আমরা ব্যাটারি প্লাস প্রান্তটি কানেকশান করলাম এবং চার্জিং যে পোর্টের মাইনাস প্রান্তে যে ডায়োডটি ছিল তার ওই প্রান্তেরতে আমরা মাইনাস তারটি যুক্ত করে নিলাম। তো মাইনাস প্রান্তটি যুক্ত করে নেওয়ার পর এবারেতে এখান থেকে আমরা যে সুইচটি ছিল এসএমডি লাইটের প্লাসের সুইচটি, সেই সুইচের কানেকশানের জন্য একটি ছোটো তার নিয়েছি। তো ব্যাটারি প্লাসের কানেকশান যেখানে ছিল সেখান থেকে আমরা তারের কানেকশানটি দিয়ে নিলাম। তারের কানেকশানটি যুক্ত করে নেওয়ার পর এখান থেকে আমরা যে সুইচটি ছিল সেই সুইচেতে আমরা প্লাসের কানেকশানটি দিয়ে নিলাম। তো দেখুন প্লাসের কানেকশানটি দিয়ে নেওয়ার পর এখানেতে আমরা এসএমডি লাইটের মাইনাস প্রান্তটি আমরা ব্যাটারির মাইনাসের সাথে যুক্ত করে নেব। প্রথমে সুইচটা অফ করে দিলাম, তারপরেতে দেখুন অন করে নিলাম, তারপরেতে আমরা এখানেতে মাইনাসের কানেকশানটি ভালোভাবে দিয়ে নেব। তো ব্যাটারি মাইনাসের কানেকশানটি দুটো একসাথে যুক্ত করে নিলাম। যুক্ত করে নেওয়ার পর দেখুন লাইটটি জ্বলছে এবং অফ করতে সুইচটি লাইটটি অফ হয়ে গেছে। তো এবারেতে সামনে যে লাইটটি ব্যবহার করব সেই লাইটের কানেকশানটি খুবই ভালোভাবে এখানেতে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সামনের লাইটটি যেটি আছে সেটি প্লাসেতে আমরা এই হলুদ তারটি ব্যবহার করব। হলুদ তারটি এখানেতে আমরা ব্যাটারি প্লাসেতে যুক্ত করে নিলাম এবং আরেকটি কালো তার ব্যবহার করব এবং এখানেতে যেহেতু সুইচ ব্যবহার করব তার কারণে কি কালো তার দুটি ব্যবহার করব। কারণ সুইচের দুটি প্রান্তে কানেকশানের জন্য। তো দেখুন হলুদ তারটি প্লাসেতে যুক্ত করে নেওয়ার পর এইখানেতে যে মাইনাস প্রান্তটি এখানেতে আপনাদের যুক্ত করে দেখালাম এবং আরেকটি ছোট মাইনাসের তার এখানেতে আমরা যুক্ত করেছি ব্যাটারি মাইনাস যেখানে যুক্ত ছিল সেই প্রান্তের সাথে। তো ফেভিকুইকের সাহায্যে দেখুন লাইটটিকে আমি ভালোভাবে এখানেতে মানে অ্যাডজাস্ট করে দিলাম না যেন খুলে যায়। অর্থাৎ এবারেতে কি করব যে এখানেতে আমি যে আছে এইখান থেকে যেখানেতে আমি সুইচের কাটিংটি করে রেখেছি গ্রুপ কাটিং সুইচের জন্য সেখান থেকে আমরা ব্যাটারি মাইনাসের তারটি এখানেতে বার করে নিলাম। তো বার করে নেওয়ার পর দেখুন পেছন থেকে সমস্ত যে তার আছে সমস্ত তারগুলিকে এক জায়গায় এখানেতে লাইটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবারে আমরা কি করব যে ফেভিকুইকের সাহায্যে একদম ভালোভাবে এটিকে আমরা অ্যাডজাস্ট করে দেবো অর্থাৎ আটকে দেবো যেন কোনোভাবে এটি খুলতে না যেন পারা যায়। তো ঠিক সেই মতো দেখুন আমি ফেভিকুইকের সাহায্যে চারিদিক দিয়ে আমরা ফেভিকুইকের সাহায্যে আটকে দিলাম। আর টর্চের সামনের অংশের জন্য আমরা যে বড় মাপের একটি এর থেকে একটু এক সাইজ বড় যে পিভিসি পাইপ আছে সেটিকে আমরা কাটারের সাহায্যে কেটে নেবো চারিদিক দিয়ে। তো কাটিং করে নেওয়ার পর দেখুন এই যে সামনের অংশটি আছে এই সামনের অংশটিকে এই যে আমরা লাইট আছে লাইটের সামনের অংশে অর্থাৎ মাথার উপরে ব্যবহার করব। তো ঠিক সেই মতো দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানেতে যে সামনের অংশ আছে সেখানেতে আমরা ব্যবহার করব। তো সেখানে সেই জন্য আমরা কি এই পাইপ ছোট যে পাইপ আছে তার উপরেতে আমরা পরিয়ে নিলাম এই যে বড় মাপের যে পাইপটি ছিল যেন একটু টর্চের আকারের মতো দেখায় ঠিক সেই মতো আমরা লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর দেখুন এই যে সামনে যে টর্চের কাঁচটি হবে সেই জন্য আমরা নষ্ট পুরনো একটি প্লাস্টিকের বাক্স নিয়েছি। তো আমার কাছে কাঁচি নেই যেহেতু সেই জন্য আমি পুরনো এই বাক্সতে মার্কারের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। চারিদিক দিয়ে দাগ দিয়ে আনার পর এবারেতে আমরা কাটারের সাহায্যে আমরা কেটে নেবো এই যে প্লাস্টিকের যে অংশটি। তো প্লাস্টিকের অংশটিকে কেটে নেওয়ার পরে দেখুন এই যে একটু গোল আকৃতি করে নেবো কারণ যেন একটু দেখতে সুন্দর হয় সেই জন্য। তো কাটারের সাহায্যে চারিদিক দিয়ে আমরা একটু ঘষে এটাকে আমরা গোলাকৃতি করার চেষ্টা করে নিলাম। তো এবারে দেখুন সামনের কাঁচটি লাগিয়ে দেখলাম যে কত ভালো পরিমাণে দেখাচ্ছে। তো এবারেতে এটি লাগানোর পর কি ফেভিকুইকের সাহায্যে চারিদিক দিয়ে দেখুন আটকে দিলাম ফেভিকুইকের সাহায্যে। আটকিয়ে দেওয়ার পর তো দেখুন যেন লাইটটা ভালো দেখতে হয় সেই জন্য আমরা চারিদিক দিয়ে আটকে দিলাম। তো এই সুইচটি আছে এই যে নতুন সুইচটি এটিকে আমরা
লাইটটি যে সামনে আছে লাইটটি যে সামনের অংশ আছে সেখানেতে ব্যবহার করতে হচ্ছে। সেই জন্যে আমরা কি করছি দেখুন এই সুইচটিকে ২ টি পয়েন্টেতে আমরা সোল্ডারিং আয়রনের সাথে একটু ঝালাই করে নিলাম কারণ যেন যে তার আছে তার সংযোগ দিতে সুবিধা হয়। তো যে ২ টি তার দেখতে পাচ্ছেন ব্লাক তার অর্থাৎ মাইনাসে ২ টি তারকে ২ টি প্রান্তে যুক্ত করে নেবেন তাহলে কি লাইটটা আর কোনো রকম সমস্যা হবে না। সুইচটা একটু নড়াচড়া করছিল যার কারণে কি আমরা ফেভিকুইকের সাহায্যে সুইচটাকে আরো ভালোভাবে বসিয়ে নিলাম যেন কোনোভাবে নড়াচড়া না যেন করে। তো এই যে লাইটটিকে দেখুন আমি বাড়িতেই তৈরি করেছি। দেখুন কত ভালো পরিমাণে লাইটটি আলো আছে আপনাদের জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো সামনের লাইটটি সুইচটা যখন দিচ্ছি তখন সামনের লাইটটি জ্বলছে এবং পেছনের সুইচটা যখন অন করছি তখন সাইডে এসএমডি অর্থাৎ এমার্জেন্সি লাইট হিসেবে যেটি ব্যবহার হয় সেই এসএমডি লাইটটি জ্বলছে। তো ভালো পরিমাণে ব্রাইটনেস দিচ্ছে এবং ছোট পোর্টেবল বলে আপনাদের মনে হতে পারে এবং আমারও মনে হলো। প্রচুর লাইট ওয়েট যে টর্চটি আছে, এই টর্চটি প্রচুরই হালকা এবং আপনারা যেখানে খুশি ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং ব্রাইটনেস প্রচুর ভালো পরিমাণে আছে এবং এতে যে ব্যাটারিটা আছে এটি হচ্ছে একটি 3.7 ভোল্টের 1200 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি। তো পেছনে যে পোর্টেতে দেখুন চার্জ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ইন্ডিকেটরটিও ভালো পরিমাণে ইন্ডিকেট করছে। আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলতে এই ধরনের টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনার পরবর্তী বন্ধুদের তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট